দেখছি, এই দেখছি পর্যন্তই শেষ। এরপরে কিন্তু আবারও আমরা 40 দিন পার করেছি, মোট 71 দিন। এর মধ্যে আবার আমরা আজকে গেলাম যে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সরাসরি কথা বলবো যে কেন আমাদের রাস্তায় ফেলে রেখেছে। আমরা যে অসুস্থ আছি, আমরা যে মেয়ে মানুষ সংসার রেখে ছোট ছোট বাচ্চা, দেখেন 2 মাসের বাচ্চা, দুধের শিশু, 6 মাসের বাচ্চা থেকে শুরু করে এই ছোট ছোট বাচ্চা নিয়ে মারা এখানে পড়ে আছে রাস্তায়। তাহলে আমাদের প্রশাসনেরই কোনো জবাব নাই? আমরা নারীরা, আমরা নারী নির্যাতন বন্ধ নিয়ে কাজ করি, নারীর ক্ষমতা নিয়ে কাজ করি, আজ আমরা নিজেরাই নির্যাতিত, আমরা নিজেরাই ক্ষমতাহীন হয়ে রাস্তায় পড়ে আছি। এই কেমন সমাজ ব্যবস্থা, এই কেমন রাষ্ট্র ব্যবস্থা বলেন? আমরা কি কেউ মূর্খ? এখানে আমরা প্রত্যেকে শিক্ষিত, আমরা প্রত্যেকে মাস্টার্স কমপ্লিট করে এখানে আসছি। আমরা 3 ধাপে পরীক্ষা দিয়েছি, রিটেন, ভাইভা এবং প্র্যাকটিক্যাল দিয়ে কিন্তু আমরা এই চাকরিতে এসেছি। আমরা 7 বছর চাকরি করছি, এখানে আমরা অভিজ্ঞ, প্রত্যেকটা মেয়ে আমরা এখানে দক্ষ এবং অভিজ্ঞ। আমাদেরকে বাদ দিয়ে আউটসোর্সিং, নতুন করে 3য় ফেজের নিয়োগ বাণিজ্যের জন্য আমাদের মন্ত্রণালয় চেষ্টা করছে, কিন্তু আমরা এতগুলো মেয়ে কখনোই মেনে নেব না। আমরা শিক্ষিত, আমরা কেন আমাদের চাকরি ছেড়ে দিয়ে আমরা অন্যদেরকে সুযোগ দিব? মানে এটা কেমন কথা? তারা নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করুক, তাই বলে আমাদের কি কর্মহীন করে আমাদেরকে মানে রাস্তায় ফেলাই দিয়ে নতুন নতুন নিয়োগ বাণিজ্য পায়তারা যে চলছে, এটা তো আমরা মেনে নেব না। আমাদের দাবি যতক্ষণ না মানা হচ্ছে আমরা ততক্ষণ রাস্তায় থাকবো এখানে। এখনো পর্যন্ত কিন্তু বর্তমান সন্তুষ্টজনক মেসেজ কিন্তু তারা আমাদের স্মারকলিপি আমাদের উপদেষ্টা মহোদয় বরাবর জমা দিতে গিয়েছি। আমাদের 5 জন প্রতিনিধি গিয়েছেন উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করার জন্য। দেখা যাক কি হয়। আপনারা তো সাথে আছেন। এখন যে আপনারা সচিবালয়ে গিয়েছিলেন সেখানে কি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের কোনো ইয়ে হয়েছে? ওখানে আমাদের একটু ধাক্কাধাক্কি হয়েছে, তারপর আমরা ওনাদের সহযোগিতা পেয়েছি, ওনারা আমাদেরকে ভেতরে ঢোকা শুরু করে দিয়েছেন। শান্তিপূর্ণভাবে করতে চেয়ে আজকে আমরা 71টা দিন এখানে মহিলারা বাচ্চা সংসার সব ফেলে এখানে রাস্তায় পড়ে আছি। আমরা যদি হিংস্র হয়ে কাজ করতাম বা অন্যান্য আন্দোলনকারীরা যেভাবে কাজ করে রাস্তা ব্লক করে, ধৈর্য আর কতদিন থাকে বলেন দেখি? আজকে 71 দিন ধরে আমরা এই মেয়ে মানুষ রাস্তায়, একটা মেয়ে মানুষের পক্ষে 3 দিন রাস্তা থাকা কতটা কষ্টের, সেখানে 71 দিন কিভাবে থাকছে সেটা তো একটা মানব হিসাবে আন্দাজ করা যায়, তাই না? মানবিকতা বলতে তো কিছু থাকে যে 71 দিন থাকতে থাকতে মেয়েরা কতজন অসুস্থ হয়ে গেছে, কারো বাচ্চা অসুস্থ হয়েছে। আমি নিজেও আমার বাচ্চাকে রেখে এখানে আসি, কারণ আমার কতটা কষ্ট হয়। আমার দুধের শিশু 4 বছর একটা বাচ্চাকে আমি বাসায় রেখে দিনের পর দিন এখানে পড়ে থাকি। সেই বাচ্চাকে তো ভিডিও করে কথা বলতে পারি না, একটা বাচ্চা কান্নায় ভেঙে পড়ে আমাকে দেখে।